গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠে থেকে অনেক সকালে, কাজকর্ম কিছু নেই, কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো এখন রান্না হচ্ছে পুঁই শাক। সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে মানে কি, একটু ভাজা ভাজা করবো, তারপরে পুঁই শাকটা দেবো। আর এখানে মাছের মাথাটা ভেজে ভালো করে কড়া করে ভেজে তুলে রেখেছি। আর এখানে আছে পুঁই শাক, আর পুঁই শাকটা ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আমি রান্না করতে শুরু করে দিয়েছি, আর রান্না করতে করতে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখছি। এত সুন্দর কি বলবো, বলার কথা নয়। এই রকম ওয়েদার যদি প্রত্যেক দিন থাকে তো একদম লাজবাব, কোনো কথা হবে না। শুধু ওয়েদারটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। ঝোড়ো হাওয়া বইছে, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার। মেঘ করে এসছে আর ঝড় উঠেছে, ভালোই ঝড় দিচ্ছে। ঝড় মানে হাওয়া দিচ্ছে। হাওয়াতে মেঘটা কেটে দিল, আর বৃষ্টি তো হবে না, ছাতার মাথা। ওইদিকে হচ্ছে, কলকাতা ওইদিকে বললো তো হচ্ছে। মেঘটা কেটে যাচ্ছে। দারুণ ওয়েদার। দেখো এখানে খেতে বসে গেছি। এখানে আছে মাছের মাথা দিয়ে, এই দেখো পুঁই শাক, আর বড়া আলুর ঝোল। মাও খাচ্ছে এদিকে, আমি খাচ্ছি, মেয়ে খাচ্ছে, আর ওদিকে দিদিও খাচ্ছে। সবাই মিলে বসে পড়েছি। কেমন আজকে খাওয়াটা, রান্না সেটা আপডেট দিন। পুঁই শাকটা কেমন হয়েছে আগে বলুন। ফাটাফাটি। হ্যাঁ, এইদিকে মুখটা নিয়ে। দুটোই ফ্যান্টাস্টিক। আমি আলু কাবলি করছি, এই যে। আর আমাদের নদী খেয়ে নাকি কেমন থাকে না, সব দীঘায় যায়। ছোট, তোমার আলু কাবলি খুব সুন্দর। এখন তুমি যে আলু কাবলিটা করছো, আমার মনে হচ্ছে খুব ভালোই হবে। দেখেই তো জিভে জল এসে যাচ্ছে। আর যেতে হবে না, আমার আলু কাবলি রেডি। আর এখন বসে পড়েছি মুড়ি নিয়ে, আর ঝটপট চলো খেয়ে নি। আর এদিকে দেখো মা খাচ্ছে, ওদিকে মেয়েও বসে বসে খাচ্ছে চেয়ারে, দেখা যাচ্ছে না। ওই যে ওই যে ওই যে ওই যে এক মনে খাচ্ছে। চলো। আর এখন আছে মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে ভাত খাচ্ছি। আর কিছু খাবো না, কারণ একটু আগেই আলু কাবলি ফালি মুড়ি টুড়ি খেয়েছি। আর বড়ার ঝোলও আছে, কিন্তু ওগুলো কিচ্ছু খাবো না, এই পুঁই শাক দিয়ে খাবো। তুই কি বড়া টড়া খাবি নাকি? কিছু বড়া খাবি? আমি কিছু খাবো না। চলো খেয়ে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, এইমাত্রই খাওয়া দাওয়া শেষ হয়েছে। খেয়ে দিয়ে তো কোনো কাজ নেই জানোই। খেয়ে দিয়ে দাঁত ব্রাশ করে পুরো হাত মুখ ধুয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম।
আর এখানে তেমন কোনো কাজ নেই, বসে বসে মনে হচ্ছে যেন একদম কুড়ে হয়ে যাচ্ছি, কুড়ি হয়ে যাচ্ছি। কাজ নেই, কাজ তাই খই ভাজ। কাজকর্ম না থাকলে যা হয় মানুষ, যে কামচোর কাইকা হয়ে যাচ্ছে। যাই হোক, কাজ নেই, বসে বসে আর কি করব। তোমাদের সঙ্গে ভাবলাম একটু বক করি। আজকে তেমনভাবে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। আজকে টুকটাক কাজ করেছি। দিদি আজকে একটু ব্যস্ত ছিল, তাই পুঁইশাক টুইশাক দিদি বলছিল রান্না করবে। আমি আবার দিদি যেভাবে পুঁইশাকটা করে, দিদি সব রান্নাই ভালো লাগে, কিন্তু পুঁইশাকটা যেভাবে করে সেইভাবে আমার ঠিক পছন্দ হয় না। তাই বললাম চল আমি পুঁইশাকটা করে দিই। তাই আমি কেটে টেটে গাছ থেকে পুঁইশাক কাটার থেকে শুরু করে তোমাদের সেই পুঁইশাক কেটেছি, সেই কাটাটা তখন দেখাতে পারিনি, কারণ আমার হেল্পার ছিল না, তখন স্কুলে গেছিলো। আর কেটে টেটে ধুয়ে টুয়ে সমস্তটা করে রান্নাটাও করেছি। একটু হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি যখন রান্নাটা করছি, হয়তো ওইটুকুনি, সেই জন্য সময় পাইনি। আর এমনি তো কোনো কাজ নেই, ওইটুকুনি খুন্তি নাড়া। আর আজকে হলো কী রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাও একবার বলে দিই। আজকে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর হয়েছে কী মাছটা, যাই হোক কি একটা ঝাই মাছের ডিম দিয়ে বড়া করে ঝোল আলু দিয়ে। এটাই আজকে ওর মনে আছে, ঝাই মাছ। মা বারবার বলছে ঝাই মাছ নাই, বারবার ভুলে যাচ্ছে। আর মাছটা খুব সুন্দর খেতে, কাটা নেই, ঠিক ইলিশে মাছের মতন, গাটাও প্লেন, আঁশ নেই। ভালো লাগে আমার এইসব আঁশবিহীন মাছগুলো, বেশ খেতে ভালো লাগে। বোয়াল মাছ, ইলিশে মাছ, আর এই ঝাই মাছ বেশ ভালোই লাগে। তো কেমন লেগেছে ঝাই মাছটা? ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর জানো তো আজকে প্রচণ্ড সারাদিন ধরে বৃষ্টি হয়েছে। আর আজকে বলতে গেলে সারাটা দিনই বৃষ্টি হয়েছে। বৃষ্টি মানে সকালের দিকে তেমন না হলেও গুড়ি গুড়ি বৃষ্টি তো হচ্ছেই, আর থামতে হচ্ছে। আর সন্ধ্যেবেলাটা তো পুরো বৃষ্টি হয়েছে, এখন একটু থেমেছে। মানে দুপুরে খাওয়া দাওয়ার পর মানে 4টে 4:30 নাগাদ থেকে বৃষ্টি যে আরম্ভ হয়েছে, রাত পর্যন্ত বৃষ্টি চলছে। পুরো একদম উঠোন সমস্ত ভেজা, আর ভালো বৃষ্টি হয়েছে। কিন্তু বৃষ্টি হলো কী করবে, এক ফোঁটা গরম কমছে না, গায়ের মধ্যে ফ্যাট করছে, ফুটফুট করছে। এই ঘামাচি মনে হচ্ছে ঘামাচি বের হবে, তো বেরিয়েছে, তো বেরোয়নি, তো আমার ট্রেন আছে। যাই হোক, মনে হচ্ছে বেরো এমন জ্বালাপোড়া করছে। বৃষ্টির পরিমাণ যথেষ্ট হয়েছে, কিন্তু গরমের পরিমাণ এক ফোঁটাও কমেনি। বারণ করেছি আমি একবার, রোজ তোকে বলি মুখ বিক্রি করবি না। আর আজকে স্কুলে খেতে দিয়েছে, স্কুলে ওই যে আলুর ঝোল আর ভাত। ওরম বলতে নেই, ওরম করতে নেই, খাবার নেই। আলুর ঝোল আর ভাত তো কী হয়েছে, সবাই তো খাবে, সবাই তো খাচ্ছে, তুমি ওরকম করলে হবে না। সে তুমি খাওনি সেটা ঠিক আছে, কিন্তু ওইভাবে বলবে না আলুর ঝোল ভাত, ঠিক আছে? ওরকম করবে না। আর সবসময় সবাইকে দিয়ে খাবে। বান্ধবীটা যখন তুমি নিয়ে খাবে, বান্ধবীকেও তুমি দেবে, কেননা সেটা তো ঠিক নয় তুমি ওরটা খাবে আর ওকে দেওয়ার সময় দেবে না, সেটাও ঠিক নয়, ঠিক আছে? আর আজকে পড়াশোনা করেছো, কী করেছো? আজকে যেটা লিখতে দিয়েছিল সেটা ম্যাম বলে দিয়েছে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে, সেটা আমি আবার বাড়ির খাতাতে লিখেছি। আবার বাড়িতে আমি ইংলিশ ছড়া লিখেছি, আর সাথে লিখবো বাক্য রচনা। ইংলিশ ছড়া কী লিখেছিস? ওই যে রেনবো লিখেছি, আর রেড লাইট, অ্যাম্বি লাইট, গ্রিন লাইট। ইংলিশ ছড়াটা বল দেখি, রাইমসটা। Rainbow violet, indigo blue, rainbow green and yellow too. Rainbow orange, rainbow red, rainbow smiling, rainbow orange. Red light, what do you say? I say stop, stop, right away. Ambi light, what do you say? I say wait, right away. Green light, what do you say? I say go right away. বাহ, ভালোই তো পড়াশোনা করেছিস। তা তুই করতে পড়িস কখন? পড়তে তো বসে তো দেখি না, এদিকে তো মুখস্থ করেছিস। কে মুখস্থ করিয়েছে? ম্যাডামটা বেশ ভালোই হয়েছে। বড়রে কত পড়াতে জানিস, কত ইংলিশ মিডিয়াম সব বাচ্চাদের পড়াতো। অনেক স্টুডেন্ট ছিল বড়, এখন তো এই কাজ পাওয়ার পর থেকে বড় আর পড়াতে পারে না। অনেক স্টুডেন্ট ছিল, সব বাচ্চারা কত ভালোবাসতো বড়কে। বড়কে একদিন একটা স্টিকার দিয়েছিল, বড় নাম লেখা খাতাতে লাগিয়েছিল, একটা খুব বড় স্টিকার দিয়েছিল, কত বড় স্টিকার সব দিয়েছিল ম্যামকে। আমিও একটা ম্যামকে দিয়েছি। কি দিয়েছি? স্টিকার। কী করে দিয়েছি স্টিকার? বিলিশা আমাকে দিয়েছে সবচেয়ে ভালো স্টিকারটা, ওটা আমি ম্যামকে দিয়েছি। তুমি ম্যাম কোথায় লাগাচ্ছি স্টিকার? খাতাতে। ম্যামের খাতায়? ঘুম পাচ্ছে। তুমি পড়ার বসে আছিস কেন? আর এই যে জামা প্যান্টগুলো এইভাবে নোংরা করিস, বড় তো টাইম পায় না। দেখ তো তুই কী করেছিস, দেখ পেনে দেখাই। এই আমি আসি তো, এই যে পেনের কালিগুলো দিয়ে লিখেছিস, এগুলো কী করেছিস? এগুলো তো বড় কী করে কাটবে, এই পেনের কালি কী করে উঠবে? এই যে পেনের কালিগুলো দিয়ে লিখেছিস, কী করে পেনের কালিগুলো উঠবে? এই বড় তো কাছতে কাছতে জীবন শেষ হয়ে যাবে। নীল দিয়ে উঠে যায়। নীল দিলে এই পিঙ্ক কালারেতে নীল দেবে, হোয়াইট কালারেতে নীল দেয়, ঠিক আছে। পিঙ্ক কালারকে নীল দেয়, এটা তো পিঙ্ক কালার তুই পরে আছিস, এটা তো বেবি পিঙ্ক।
বেবি পিঙ্ক, বেবি 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 হালকা বেবি 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 ছোট্ট এখন বাচ্চা বেবি। তোকে বলেছি আমি বাচ্চা, আমি বলছি এটা বেবি পিঙ্ক কালার। তাও ভালো। চলো আর বেশি বক বক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি, কারণ তেমন কিছু বলা নেই। আর সন্ধ্যেবেলা টিফিনটা আজকে জমজমাট হয়েছে, দারুণ টিফিন হয়েছে। টিফিনে আজকে ছিল আলু কাবলি, আর আলু কাবলিটা অন্যদিনের থেকে আজকে ফাটাফাটি স্বাদে গন্ধে আর মানে লাজবাব, কী আর বলবো। আর যখন আমি লেবুটা কাটছিলাম, সাধারণত তেঁতুল দিয়ে আমি আলু কাবলি করি না, যখন আমি লেবুটা কাটছিলাম দেখতে পাতি লেবুর মতো, একটু বড়ো সাইজের পাতি লেবুর মতোই, কিন্তু গন্ধরাজ লেবুর গন্ধ, কি সুন্দর গন্ধ। আজকে আলু কাবলিটা একদম অসম হয়েছে, বলার কথা না। সবাই চেটেপুটি আমরা খেয়েছি, আর এখন গরম লাগছে। এই যে পর্যন্ত আমার ঢাকা থেকে এরকম কালো, আর এখান থেকে হাত কালো হয়ে গেছে। এটাই হলো ব্যাপার। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।